প্রিয় স্বজন প্রিয়জন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো দৈনিক জালালাবাদের বর্ষপূর্তি। গত 1 আগস্ট আমরা তাদের আয়োজনে একটি অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। দৈনিক জালালাবাদ 1993 সালের 1 আগস্ট প্রকাশ পেয়েছিল। সিলেটের কয়েকজন উদ্যোক্তা মিলে একটি পত্রিকা করেছিলেন। জালালাবাদ সিন্ডিকেট নামে তারা একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। সেই প্রতিষ্ঠানেরই পক্ষ থেকে দৈনিক জালালাবাদ প্রকাশিত হয়ে আসছে। এর মধ্যে যারা উদ্যোক্তা ছিলেন তাদের মধ্যে বর্তমান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, তারপরে সিলেটের বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক আব্দুল হান্নান এবং মাওলানা হাবিবুর রহমান, এবং সিংহভাগে যিনি নেতৃত্ব দিয়েছেন এটি প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি ছিলেন সিলেটের সাংবাদিকতার প্রাণপুরুষ, দৈনিক জালালাবাদের সম্পাদক জনাব মুক্তাবির সুন্নর। এই পত্রিকার বর্ষপূর্তির এই শুভ লগ্নে পত্রিকার পরিচালক মণ্ডলী, সাংবাদিক কর্মকর্তা কর্মচারী, শুভানুধ্যায়ী, পাঠক যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। গতকালকে যখন এখানে অনুষ্ঠান হচ্ছিল তখন প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন ডাক্তার শফিকুর রহমান সাহেব। উনি তার বক্তব্যে স্পষ্ট বলেছেন যে এটি যখন তারা করেন তখন তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এটি কোনো দলের মুখপত্র হবে না, কোনো ব্যক্তির মুখপত্র হবে না, এটি হবে সিলেটবাসীর মুখপত্র। যদিও একটা ঘরানায় বলা হয় এটি জামাতের লোকজনের পত্রিকা। আমি কাজ করেছি এই পত্রিকায় প্রায় 4 15 বছর। এই পত্রিকায় কাজ করেছেন দৈনিক জালালাবাদের সহকারী সম্পাদক ছিলেন অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু, যিনি জেলা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এরকম বিভিন্ন মত পথের মানুষ এই পত্রিকায় কাজ করেছেন। পত্রিকায় কাজ করতে গিয়ে আমরা একটা বিষয় দেখেছি, পত্রিকার মধ্যে যে সাংবাদিকতার যে নীতি নৈতিকতা বা এথিজম যেটিকে বলে, সেটি নিয়ে তারা কোনোদিন কোনো পক্ষই হস্তক্ষেপ করেন নাই। এবং এককভাবে মুক্তাবির সুন্নর সাহেব আমরা দেখেছি যে পত্রিকাটি তিনি একটি নীতির উপর ভর করে পত্রিকা পরিচালনা করেছেন। সবচেয়ে বড় যে বিষয়টি দৈনিক জালালাবাদ তার অর্জনের খাতায় জমা রেখেছে সেটি হলো সিলেটের বিভাগ প্রতিষ্ঠার আন্দোলন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামকরণ বিরোধী আন্দোলন, এরকম বহু আন্দোলন সংগ্রামে এবং বিভিন্ন সময়ে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে একটি বলিষ্ঠ ভূমিকা রেখেছে। দৈনিক জালালাবাদের সবচেয়ে বড় যে কাজ আমি দেখেছি সেটি হলো যে সিলেট যখনই কোনো সংকটে পড়েছে তখন দৈনিক জালালাবাদ সংকট থেকে উত্তরণের পথ খুঁজেছে। বিভাগ প্রতিষ্ঠান আন্দোলনের সময় বিভিন্ন মতপথের মানুষের মতামত নিয়ে মতামত প্রকাশ করা হতো। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সংকটের সময় সুধী সমাজের মতামত নিয়ে বিভিন্ন মতামত প্রকাশ করা হতো। এরপর বিভিন্ন সময়ে দৈনিক জালালাবাদ সংশ্লিষ্ট বিষয়ে একটা মন্তব্য প্রতিবেদন প্রকাশ করত। এই বিষয়গুলো থেকে বলা যায় যে দৈনিক জালালাবাদ সিলেটের জনগণের জন্য একটা ভ্যানগার্ড হিসেবে কাজ করেছে। আমি বর্তমানে একটা দৈনিক পত্রিকার দায়িত্বে আছি, দৈনিক শুভ প্রতিদিন। আমি নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছি। এই দীর্ঘ পথ চলায় সাংবাদিকতায়
সিলেটে স্থানীয় পত্রিকাতেই আমি বেশি কাজ করেছি এবং এই কাজ করতে গিয়ে দেখেছি যে দৈনিক জালালাবাদ তার যে অভীষ্ট লক্ষ্য সেই লক্ষ্য থেকে বিচ্যুত হয় নাই। আর এর নেপথ্যে একমাত্র কারিগর আমি বলবো জনাব মুক্তা বিশ্বর নূর, যিনি বর্তমান সম্পাদক এবং দৈনিক জালালাবাদের শুরু থেকেই তিনি সম্পাদকের দায়িত্ব পালন করছেন। মাঝখানে কিছুদিন ছিলেন না, আবার তারা জালালাবাদে যুক্ত করেছেন তাকে। একটা পত্রিকা সমাজের জন্য, দেশের জন্য, এলাকার জন্য, রাজনীতির জন্য, মানুষের জন্য কতটুকু সহায়ক হতে পারে, এটি দৈনিক জালালাবাদের যে বিগত সংখ্যাগুলো আছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেউ এগুলো নিয়ে গবেষণা করে তাহলে উঠে আসবে দৈনিক জালালাবাদের অর্জন। প্রিন্ট মিডিয়ার এই দুর্দিনে এখনও দৈনিক জালালাবাদ বের হচ্ছে এবং তারা দাবি করছেন দৈনিক জালালাবাদ সিলেটের দ্বিতীয় অবস্থানে আছে। দৈনিক জালালাবাদ তার প্রতিষ্ঠাবার্ষিকীর ৩৪ বছরে পদার্পণে যে অনুষ্ঠান করেছে সেখানে সুধীজন নানা মন্তব্য করেছেন। কিন্তু আমি একটা বিষয় দেখেছি ডাক্তার শফিকুর রহমান সাহেবের বক্তব্যে, তিনি বলেছেন যে সাংবাদিকতা কখনো পথ হারায় না। যদি সাংবাদিকরা ঠিক থাকে, নীতি নৈতিকতা ঠিক থাকে, জাতীয় পথ হারায় না, জাতিকে দিক নির্দেশনা দেয়। দৈনিক জালালাবাদ সিলেটের সেই কাজটি সুচারুরূপে করতে পেরেছে এবং দৈনিক জালালাবাদ এক্ষেত্রে সফল হয়েছে। আমি আমার দীর্ঘদিনের কর্মস্থল দৈনিক জালালাবাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, পত্রিকার পরিবারের সদস্যদের প্রতি অভিনন্দন জানাচ্ছি যে তারা এ পর্যন্ত পত্রিকাটিকে নিয়ে এসেছেন। সিলেটের অন্যান্য পত্রিকাগুলোও তাদের সগৌরবে পথ চলা অব্যাহত রেখেছে। ভবিষ্যতে যদি সেসব পত্রিকার বর্ষপূর্তির অনুষ্ঠানে যাই, সেগুলো নিয়ে কথা বলবো এবং তাদের অর্জন অবদান সম্পর্কেও কিছু যতটুকু আমার সংক্ষিপ্ত ঝুলিতে, অভিজ্ঞতার ঝুলিতে জমা আছে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ এ পর্যন্তই। দৈনিক জালালাবাদ এগিয়ে যাক, শুভকামনা রইল জালালাবাদের জন্য। আল্লাহ হাফেজ।